যতদিন আমাদের জীবনে ব্যথা ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, ততদিন তুই আমাদের পাশে পাশে ছিলি। আর আজকের আমার ছেলে যুধিষ্ঠির রাজা হলো, আর আমি হলাম রাজে মাতা, আর তুই এমন আনন্দের দিনে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। হরে কৃষ্ণ, আমি চাই না, আমি চাই না এমন সুখ, আমি চাই না এমন সুখের আমার প্রয়োজন নাই কৃষ্ণ, এমন সুখের আমার প্রয়োজন নাই। যে সুখী কৃষ্ণকে হারাতে হয়, যে সুখী আমার ভগবানকে হারাতে হয়, ওই সুখের আমার প্রয়োজন নাই কৃষ্ণ, এই সুখের আমার দরকার নাই। তুই শুধু আমার আশীর্বাদ কর কৃষ্ণ, আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদে পারি। যেন কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি। যেন কৃষ্ণ বলে কৃষ্ণ কাঁদে পারি। আমার এই ভিক্ষা আমায় দাও হে হরি। যেন কৃষ্ণ বলে কাঁদে পারি। আমার এই ভিক্ষা দাও হে হরি। যেন কৃষ্ণ বলে কাঁদে পারি। ও মায়েরা, এমনি ভাবে যখন কুন্তী পিসিমা কাঁদছে, ভগবানের মা কি হলো জানেন? কুন্তী পিসিমার কথা শুনে আনন্দের হৃদয়টা বিগলিত হয়ে গেল। বাবা ভক্তমণ্ডলী, মায়েরা, শ্রদ্ধা বাবা ঠাকুর, আপনারা যদি ভগবানের কাছে কেউ দুঃখ চান, ভগবান কিন্তু আপনাদের দুঃখ দিতে পারবেন না, কারণ তিনি হলেন সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি যে আনন্দময়, তিনি তো দুঃখময় নয় মায়েরা। তাই কুন্তী পিসিমা যখন এমনি ভাবে কাঁদছে, ভগবান আমার আর স্থির থাকতে পারলেন না। পিসিমায়ের
কথা শুনে আমার ভগবানের হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। তাই কি করলেন গো মায়েরা, পিসিমার কণ্ঠখানি বক্ষের মাঝে জড়াই ধরেছে, বলছি পিসিমা তুমি কেঁদো না, পিসিমা তুমি কেঁদো না, এই রাতের অন্ধকারে আজকের আমি তোমার কাছে কথা দিলাম পিসিমা, আমি সব সময় সদা সর্বদা দিনে রাত্রে আপদে বিপদে সুখে দুঃখে আমি তোমাদের পাশে রইলাম। এই বলে বাবা ভগবান কৃষ্ণচন্দ্র আমার পিসিমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। গভীর রাত্রি মা, গভীর রাত্রি, চারিদিকে নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতা ভেদ করে ভগবানের কানে মা একটা কান্নার শব্দ পৌঁছে গেল। যেই ভগবানের কানে একটা কান্নার শব্দ পৌঁছে গেল বাবা, ভগবান কি করলেন, ভগবান সেই কান্নার শব্দ শুনতে শুনতে যে ঘরে কান্নার শব্দের আওয়াজ আসছে সেই ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। সেই ঘরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে মা কি দেখছে, দরজা খুলে দেখছে শত পুত্র হারা জননী গান্ধারী চিৎকার করে কাঁদছে, দুর্যোধন খোকারে ওরে খোকা একবার ফিরে খোকারে ফিরে যা খোকারে ওরে খোকা ওরে আমার মা বলা ফিরে ফিরে আজকের শত পুত্র হারা জননী গান্ধারী ঘরে বসে বসে দুঃখে ঘুরে কাঁদছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র দরজাটা খুলে পিসিমার কান্না দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর ডাকছি পিসিমা, ও পিসিমা। যেই বলেছি পিসিমা বাবা, অমনি জননী গান্ধারী পিছনে তাকিয়ে দেখলেন ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে, অমনি আঙুল তুলে জিজ্ঞাসা করলেন, তুমি সেই কৃষ্ণ যে আমার মা বলে ডাকার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেবার মতো কাউকে রাখলে না, তুমি সেই আমার কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছে, তুমি সেই কৃষ্ণ, তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছ। ভগবান কৃষ্ণচন্দ্র বলছি পিসিমা আমি কাউকে মারিনি পিসিমা, আমি কাউকে মারিনি, राम किसी को मारे नहीं ऐसा नहीं राम अपने आप मारे जाते हैं करते पुरोगाम। পিসিমা আমি কাউকে মারিনি, তুমি একবার মনে করে দেখো 18 দিনে যুদ্ধ, যেদিন যুদ্ধ শুরু হবে সেই দিন তোমার ছেলে দুর্যোধন তোমার কাছে আশীর্বাদ চাইতে গিয়েছিল। দুর্যোধন গিয়ে বলেছিল, মা মাগো আমি যুদ্ধ করতে যাচ্ছি মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন যুদ্ধে জয়লাভ করে আসতে পারি। সেই দিন তুমি মা জননী গান্ধারী ছেলের মাথায় থেকে হাত সরিয়ে নিয়েছিলে,
ছেলের মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বলেছিলেন, ওরে দুর্যোধন, আমি তোকে আশীর্বাদ করতে পারবো না খোকা, কারণ তুই যে যুদ্ধে যাচ্ছি সেটা হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যদুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ওরে দুর্যোধন, তুই যে যুদ্ধে যাচ্ছিস এটা ভারত চীনের যুদ্ধ নয়, ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, সিপাহী বিদ্রোহ যুদ্ধ নয়। ওরে খোকা, তুই যে যুদ্ধে যাচ্ছিস এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। এই যুদ্ধে তুই জিতবি কি হারবি সেটা আমি বলতে পারবো না, তবে তুই আমার সন্তান, আমি তো মা হয়ে তোদের অমঙ্গল চাইতে পারি না খোকা। শোন খোকা শোন, আমি তোকে আশীর্বাদ করলাম। মায়েরা কি আশীর্বাদ করছেন দেখুন, বলছে ওরে খোকা আমি তোকে আশীর্বাদ করলাম, ধর্ম পক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তাই ভগবান কৃষ্ণচন্দ্র মনে করিয়ে দিলেন, পিসিমা যে কথা তুমি 18 দিন আগে বলেছো, আজকে সেই কথা তুমি ভুলে যাচ্ছ পিসিমা। আজকে তুমি আমাকে দোষারোপ করছো, আমি তোমার বংশ ধ্বংস করে দিয়েছি, আমি তোমাকে মা বলা ডাকার মতো কাউকে রাখিনি, আমি তোমার বংশে বাদি দেবার মতো কাউকে রাখিনি, আজকে তুমি আমাকে দোষারোপ করছো। গান্ধারী বলছে, কৃষ্ণ আজ তোমার কোনো কথা আমার ভালো লাগছে না কৃষ্ণ, আজকে তোমার কথা কোনো কথা শুনতে আমার ভালো লাগছে না কৃষ্ণ। তবে শোনো কৃষ্ণ শোনো, আমি পুত্রহারা জননী গান্ধারী, আমি শত পুত্রহারা জননী গান্ধারী, আমি তোমাকে অভিশাপ দিলাম কৃষ্ণ, তুমি যেমন আমার বংশবাদী দেবার মতো কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমারও যদু বংশ ধ্বংস হয়ে যাবে। যেই বলেছেন মা, ভগবান হাসছেন, পিসমা তুমি যা শাস্তি আমায় দিলে আমি মাথা পেতে নিলাম পিসমা, তোমার মতো আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। তবে একটা কথা শুনে রাখো পিসিমা, আমি তোমার কোনো ছেলেকে মারিনি, মেরেছে তাদের কর্ম, আমি মারিনি, তাদের কর্ম তাদের মেরেছে। এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র বাবা গান্ধারীর কাছ থেকে চলে যাচ্ছেন। কেমন ভাবে? জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ও মায়েরা, ভগবান আমার গান্ধারীর কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, এমন সময় সম্মুখে দাঁড়ালেন কি অর্জুন। অর্জুন ভগবানকে দেখে বলছে, আরে আরে দাঁড়াও, এ কি কৃষ্ণ, তোমার মুখে আজকের হাসি খুশি নেই কেন? তোমার কি হয়েছে? মনে হচ্ছে তুমি একটা চিন্তার মধ্যে আছো। কি হয়েছে তোমার আমার বলো, তোমার কি কিছু হয়েছে কৃষ্ণ? কৃষ্ণ তখন বলছে, বাবা ভগবান কৃষ্ণচন্দ্র তখন বললেন, অর্জুন আজকে তোমার জেঠিমা, তোমার জেঠিমা আজকে আমাকে অভিশাপ দিয়েছে। কি কি বললে কৃষ্ণ? আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে? তা কি অভিশাপ দিয়েছে? তাহলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে আমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। এই বলেছে মা, অর্জুন তখন খিলখিল করে হাসছে। দেখি একই অর্জুন তুমি হাসছো কেন? আরে তুমি হাসছো কেন? তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে আর তুমি হাসছো? বলে আরে কৃষ্ণ শোনো শোনো, কেন হাসছি জানো? বলে অভিশাপ সব সময় সত্য হয় না।
বলে কেন? বলে আরে বাবা, মা গঙ্গা তো আমাকে অভিশাপ করেছিলেন। ও মায়েরা, গঙ্গা দেবী অর্জুনকে অভিশাপ করেছিলেন। কেন? গঙ্গা দেবী বলেছিলেন, ওরে অর্জুন, তুমি যেমন তীর বিদ্ধ করে আমার এই পুত্র ভীষ্মদেবকে মেরেছো, আমি তোমাকে ছাড়বো না। একদিন তোমার পুত্রের হাতেই হবে তোমার মৃত্যু। তাহলে বলো কৃষ্ণ, এইবার তুমি বলো, আমার কি কোনো সন্তান আছে? আমার কি কোনো ছেলে আছে? আরে তারা তো সবাই তো কুরুক্ষেত্রে যুদ্ধে মারা গেছে, কেউ তো আর বেঁচে নেই। তাহলে আমার ছেলের হাতে আমার মরণ হবে কি করে? তাহলে মা গঙ্গা দেবীর অভিশাপটা মিথ্যা হলো না? আর যে ছেলেটা ছিল অশ্বত্থামা, কি করেছেন ওমা? পঞ্চ পাণ্ডব মনে করে দ্রৌপদীর 5টা ছেলের মাথা কেটে নিয়ে চলে গিয়েছে। তাহলে বলো কৃষ্ণ, আমার কি কোনো ছেলে আর বেঁচে আছে? সবাই তো মরে গেছে। তাহলে আমার ছেলের হাতে মৃত্যু হবে কি করে? ভগবান তখন বলছে, আচ্ছা অর্জুন, তোমার মনে যে অহংকার জমেছে, তোমার ভেতরে যে অহংকার প্রবেশ করেছে, ওই অহংকারটা তোমার চূর্ণ করতেই হবে। আজকে তোমার দর্প চূর্ণ করতে হবে। তাই ভগবান মায়েরা আজকে সব কাজ ছেড়ে দিয়েই বলছে, অর্জুনের অহংকারটা আজকে আমার চূর্ণ করতেই হবে। তাই বলছে, অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছেড়ে দিয়েছে? বলে হ্যাঁ, ছেড়ে দিয়েছে। তোমার সেই ঘোড়াটা এখন কোথায় চলেছে? সেই ঘোড়াটা ছুটতে ছুটতেই মণিপুর রাজ্যের দিকে চলেছে। আর মণিপুরের সেই রাজা বপ্রবাহন কি করলেন? মণিপুরে ছিল রাজা বপ্রবাহন, বপ্রবাহন, বপ্রবাহন। মণিপুরে ছিল রাজা বব্রুবাহনা, বব্রুবাহনা, বব্রুবাহনা। মণিপুরে ছিল রাজা বপ্রবাহন, বপ্রবাহন, মণিপুরে ছিল রাজা বব্রুবাহনা, বব্রুবাহনা, বব্রুবাহনা। ধর্মে কর্মে ছিল রাজা, অতি গুণবান, অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল রাজা, অতি গুণবান, অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহনা, বব্রুবাহনা, বব্রুবাহনা। মণিপুরে ছিল রাজা বপ্রবাহনা, বপ্রবাহনা, বপ্রবাহনা। মঞ্জুরি নামেতে সতী ছিল গুণবতী, দুজনেতে মিলে করে গোবিন্দ চরণ ভক্তি। মঞ্জুরি নামেতে সতী
ছিল গুণবতী দুজনে মিলে করে গোবিন্দ চরণে ভক্তি মণিপুরে ছিল রাজা হরি হরি বল। বাহনা বন্ধু বাহনা বন্ধু বাহনা মণিপুরে ছিল রাজা বন্ধু বাহনা হরি হরি বল। বন্ধু বাহনা। ও মাইনা, সেই মণিপুর রাজ্যের রাজা নাম হচ্ছে বভ্রুবাহন, আর তার স্ত্রীর নাম হচ্ছে মঞ্জরী দেবী। ও মায়েরা, দিবানিশি তারা ভগবানের নাম করে। তা মায়েরা, কেউ যদি ভগবানকে ডাকে, নয়ন জল দিয়ে যদি ভগবানকে কেউ ডাকে, ভগবান আমার স্থির থাকতে পারে না। এই পৃথিবীতে ভগবান মা সব সহ্য করতে পারে, কিন্তু দুটি জিনিস ভগবান সহ্য করতে পারে না। এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তের নয়নের বাড়ি। কোন ভক্ত যদি মা চোখের জলে কাই মনোবাক্যে ভগবানকে ডাকেন, ভগবান সইতে পারে না। আর যদি কোনো ভক্ত অহংকার করেন, তাও ভগবান সহ্য করতে পারেন না। প্রমাণ, তার প্রমাণ বাবা মহাভারত দেখাচ্ছে। ও বাবা, একদিন ভীম আর অর্জুন যুদ্ধ শেষ করে, কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করে তারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভীম বলছে, অর্জুন, আজকের আমার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধে ভীম বলছে, অর্জুন, আজকের আমার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধে জিতেছো। অর্জুন বলছে, না 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 দাদা, তোমার মাথা খারাপ হচ্ছে। আরে আমার জন্য আজকে কুরুক্ষেত্রে যুদ্ধে জিতেছো, আমি এতজনকে মেরেছি। ভীম বলছে, আরে ভাই, আমিও এতজনকে মেরেছি। ও মায়েরা, দুজনের কথা দুজনের প্রশংসা করছে, নিজেদের কথা নিজেরা প্রশংসা করছে। এ বলে আমি এতজনকে মেরেছি, ও বলে আমি এতজনকে মেরেছি। আর এদের কথা শুনে এখন একজন খিলখিল করে হেসে উঠলেন। ভীম বলছে, ভাই অর্জুন, দেখো তো আমাদের কথা শুনে কে হাসছে। অর্জুন চারিদিকে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। এমন সময় মাথার উপরে দেখছে, ও দাদা, আরে ওই দেখো তোমার মাথার উপরে দেখো একটা রাক্ষসের কাটা মাথা। এ আমাদের কথা শুনে হাসছে। যেই বলেছে রাক্ষসের কাটা মাথা, ও মায়েরা, ভীমের যে গদাটা ছিল না মা, 80 মণ ওজনের গদাটা, বলে, তবে রে বেটা, তুই আমাদের কথা শুনে লুকিয়ে লুকিয়ে হাসছিস, আজকে তোর মজা আমি দেখাচ্ছি। এই বলে 80 মণ ওজনের গদাটা ঘুরিয়ে যখন মারতে যাবে, এমন সময় কি হলো, আহা অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা। আর ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। যেই কথাটা তুলেছে মারতে যাবে বলে মা, অমনি ভগবান গিয়ে ভীমের হাতটা শক্ত করে চেপে ধরেছে। বলে, আরে 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 ও দাদা, আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কাকে মারছো? আরে হাতটা নামিয়ে ফেলো, গদাটা নামিয়ে ফেলো। বলে, না কৃষ্ণ, তুমি আমার হাতটা ছেড়ে দাও, কৃষ্ণকে আমার হাতটা ছেড়ে দাও, ওই রাক্ষসের মাথাটাকে আজকে মেরোকে শেষ করে দেবো। লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনে হাসছে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দাদা, ও ভীম দাদা, আরে তুমি গদাটা ফেলে দাও, তুমি যদি না গদাটা ফেলে দাও তাহলে কিন্তু তুমি পস্তাবে, পরে তোমাকে পস্তাতে হবে, বলছি গদাটা নামিয়ে ফেলো। ভীম বলছে, কৃষ্ণ, এই সময় তুমি আমার সঙ্গে রসিকতা করছো? হ্যাঁ, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে আর কি করছো? এটা কি আর কি করার সময়? আমার হাতটা ছাড়ো। বলে, ও দাদা, আমি বলছি তুমি গদাটা নামিয়ে ফেলো। আরে তুমি যাকে মারবে বলে গদাটা তুলেছো, ও তোমার বংশের নাতি, ও তোমার বংশে দেবে বাতি নিতাই। সঙ্গে সঙ্গে বাবা
ভীমের গদাটা মাটিতে ধারাম করে পড়ে গেল। বলে কি কৃষ্ণ, এ তুমি কি বলছো? ও নাকি আমার নাতি, আমার বংশে দেবে বাতি। ও আমার নাতি হলো কি করে? একটা রাক্ষসের কাটা মাথা, সে আমার নাতি? আরে বাবার, নাতির সঙ্গে তো রক্তের সম্পর্ক থাকে, আর ওর সঙ্গে কিসের সম্পর্ক আমার? একটা কাটা মাথা, রাক্ষসের মাথা, ওর সঙ্গে আমার কিসের সম্পর্ক? বলে ও দাদা, আরে ও দাদা শোনো শোনো, ও তোমার নাতি, তোমার ছেলের নাম হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলের নাম হচ্ছে এই বর্বরী। বলে কি কৃষ্ণ, ও যদি আমার নাতি হলো, তাহলে ওর হাত নেই, পা নেই, ও ধর থেকে মুন্ড আলাদা, কি করে হলো? বলে দাদা, এর কথা জানতে গেলে তাহলে তোমায় যেতে হবে বাবা যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল। বাবা যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল, সেই দিন এই বর্বরী কি করেছিলেন বাবা জানেন? একটা ভাঁ রথে বসে ভগবানের নাম করতে করতে চলেছে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ করতে যাবো মায়ের, আমরাও একটু ভগবানের নাম করে নেব। কি করবো তো? সবাই দুটি হাত তুলুন, সবাই মিলে করে তালি দিয়ে। আজকের বর্বরী যাচ্ছে ভাঙা রথে বসে বসে হরিনাম করতে করতে। আজকে আমরাও হরিনাম করব, করো তালি দিয়ে। মত কর তো অভিমান, मत कर तो अभिमान रे बंदे, झूठे तेरी सामने, मत कर तो अभिमान। मत करे तू अभिमान, मत करे तू अभिमान रे बंदे, झूठे तेरी सामने, मत करे तू अभिमान, मत करे तू अभिमान, मत कर तो अभिमान, मत कर तो अभिमान रे बंदे, झूठे तेरी सामने, मत कर तो अभिमान, मत कर तो अभिमान। हरि हरि बोल। मत कर तू अभिमान रे, मत कर तू अभिमान रे बंदे, झूठे तेरी सामने, मत कर तू अभिमान, मत कर तू अभिमान। बोलो धनी। तेरे जैसे लाखों आए, लाखों ईमान खाए। तेरी जैसी ওই করো তাহলে সবাই মিলে। लाखों आए, लाखों ईमान की भी खाए। तेरे जैसे लाखों ईमान खाए। तेरी जैसे लाखों आए, लाखों ईमान की भी खाए। रहना नामे सारे, झूठे तेरी सारे, मत करे तू अभिमान, मत करे तू अभिमान। मत कर तू अभिमान रे, मत कर तू अभिमान रे बंदे, झूठे तेरी सामने,
मत करे तू अभिमान, मत करे तू अभिमान, मत करे तू अभिमान। ও মাইনা, আজকের বর্বরিক আমার ভাঙা রথে বসে হরিনাম করতে করতে কুরুক্ষেত্রে যুদ্ধে চলেছে, যুদ্ধ করতে। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আরে এই যে বালক, তুমি কোথায় যাচ্ছ? আজ্ঞে প্রভু, আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি। তোমার নাম কি? প্রভু, আমার নাম হলো বর্বরিক। আচ্ছা, তুমি কুরুক্ষেত্রে যুদ্ধে যুদ্ধ করতে না যাচ্ছ না যুদ্ধ দেখতে যাচ্ছ? আগে প্রভু, আমি যুদ্ধ দেখতেও যাচ্ছি আর যুদ্ধ করতেও যাচ্ছি। আচ্ছা শোনো শোনো, তুমি যে যুদ্ধ করতে যাচ্ছ ওখানে তো দুটো দল আছে। বলে হ্যাঁ, ওখানে তো আমার দাদু আছে। বলে কি তোমার দাদু আছে? কে তোমার দাদু? বলে কেন, আমার দাদুর নাম হচ্ছে ভীম। ও আচ্ছা, তুমি তাহলে ভীমের নাতি। আচ্ছা, তুমি যে যুদ্ধক্ষেত্রে যাচ্ছ যুদ্ধ করতে, তা ওখানে দুটো দল আছে, তা তুমি কাদের দলে থাকবে? পঞ্চ পাণ্ডবদের দলে না দুর্যোধনের দলে? কাদের দলে যুদ্ধ করবে? বলে আজ্ঞে প্রভু, আমি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করব। বলে কেন? এই তুমি বলছো ভীম নাকি তোমার দাদু, আর তুমি তোমার দাদুর দলে না থেকে তোমার দাদুর শত্রুর দলে থাকবে? বলে আজ্ঞে প্রভু, শত্রু মিত্র সব আমি কিছু বুঝি না। আমার মা যেদিন আমায় ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, সেই দিন আমার মা যাবার সময় আমাকে বলেছিলেন, ওরে বর্বরিক, যদি কোনোদিন যুদ্ধক্ষেত্রে যাস তাহলে দেখবি বাবা, তাহলে দেখবি যারা দুর্বল পক্ষ, যে দলটা দুর্বল পক্ষ, সেই দলে তুই যুদ্ধ করবি। তাই আমার মা যখন বলে দিয়েছে, তাই আমি দুর্বল পক্ষে হয়ে থাকবো। তা দুর্যোধনের পক্ষ তো দুর্বল পক্ষ, ওই দুর্যোধনের পক্ষেই আমি যুদ্ধ করব। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, এই দেখো ওরে বোকা ছেলে, তুমি না জানো অঙ্ক, না জানো বিজ্ঞান, তুমি কিছুই বোঝো না। আরে শোনো শোনো, তোমার আমি হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। পঞ্চ পাণ্ডবদের আছে 7 অক্ষৌহিনী সেনা, আর দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষৌহিনী সেনা। তাই এবার তুমি বলো, কারা দুর্বল আর কারা সবল? বলে আজ্ঞে প্রভু, দুর্বল পক্ষ হচ্ছে দুর্যোধনের পক্ষ, আর সবল হচ্ছে পঞ্চ পাণ্ডবেরা। বলে কেন? দুর্যোধনের 11 অক্ষৌহিনী সেনা আছে, তবু তারা দুর্বল, আর এরা পঞ্চ পাণ্ডবরা, এরা 7 অক্ষৌহিনী সেনা আছে, এরা সবল। এটা কি করে হয়? হ্যাঁ, বলে আজ্ঞে প্রভু, পঞ্চ পাণ্ডবদের দলে যুধিষ্ঠির আছে, অর্জুন আছে, ভীম আছে, এই জন্য নয় প্রভু। কেন জানো প্রভু? এই জন্য ওরা দুর্বল নয়, যে পক্ষে স্বয়ং ভগবান বিরাজ করে সেই পক্ষ কি কোনোদিন দুর্বল হতে পারে প্রভু? নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ও প্রভু, তাই আমি ওই দুর্যোধনের পক্ষেই থাকবো। মায়েরা, ভগবান চিন্তা করলেন যে এ যদি দুর্যোধনের পক্ষে যায় তাহলে তো আমি ধর্মকে রক্ষা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে বর্বরিক, যুদ্ধে যাওয়ার আগে আমার কাছে তোমার পরীক্ষা দিতে হবে, তুমি পারবে? বলে হ্যাঁ প্রভু, আমি পরীক্ষা দিতে রাজি। কি পরীক্ষা দিতে হবে? বলে শোনো, এই যে একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছ, ও মায়েরা, এই তেঁতুল গাছে কোটি কোটি অসংখ্য পাতা থাকে, কি থাকে তো? আচ্ছা বর্বরিক, এই তেঁতুল গাছে যত পাতা আছে, এই পাতাগুলি যদি তুমি একটা বাণ মেরে ছিদ্র করে দিতে পারো, তাহলে তোমার কুরুক্ষেত্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে। বর্বরিক বলছেন ঠিক আছে প্রভু, আমি পরীক্ষা দিতে রাজি। ও মায়েরা, বর্বরিক আমার তীর ধনুক নিয়ে যখনই গোবিন্দের নাম করে চোখ বন্ধ করে বাণ মারতে যাবে, ঠিক এমতো সময় ভগবান কি করলেন, যে বর্বরিকের চোখ বন্ধ আছে, ঠিক সেই সময় ভগবান গাছ থেকে 2টি পাতা ছিঁড়ে নিয়েছে। বাবা, 2টি পাতা ছিঁড়ে নিয়ে মা একটা ভগবানের হাতে রেখেছি আর একটা চরণের তলায় রেখেছে। চরণের তলায় রেখে গোবিন্দ মার এমনি ভাবে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে, আর রেখে বর্বরিক সে বাণ নিক্ষেপ করছে চোখ বন্ধ করে গোবিন্দের নাম করে। যখনই বাণটা মেরেছে, সঙ্গে সঙ্গে গাছের সব পাতা ছিদ্র হয়ে গেছে। বলছে প্রভু
প্রভু দেখো, প্রভু দেখো, আমি গাছের সব পাতা ছিদ্র করে দিয়েছি। ভগবান দেখছি সত্যি তো একটা বনে গাছের সব পাতা ছিদ্র করে দিয়েছে। আচ্ছা বর্বরী, তুমি গাছের সমস্ত পাতা ছিদ্র করেছো বটে, কিন্তু তুমি দুটো পাতা ছিদ্র করতে পারোনি। বলে সে কি প্রভু? বলে হ্যাঁ, আরে দেখো দেখো, একটা কোথায় আছে জানো? একটা আমার হাতে রয়েছে। ওমা বর্বরী কি দেখবে গো? ভগবান হাতের তালু খুলে দেখছে সেই হাতের পাতাটাও ছিদ্র হয়ে গেছে। হরি বল, হরি বল। বলে বর্বরী, আরে হাতের পাতা ছিদ্র হয়ে গেছে তাতে কি হয়েছে? পায়ের তলায় তো একটা পাতা আছে, এই দেখো। যেই পায়ের তলাটা সরিয়েছে বাবা ভগবান দেখছে পায়ের তলার পাতাটাও ছিদ্র হয়ে গেছে। এই যদি পায়ের তলার পাতা ছিদ্র করতে পারে, হাতের মধ্যে যে পাতা আছে একে যদি ছিদ্র করতে পারে, তাহলে ও যদি দুর্যোধনের পক্ষে যায় তাহলে পঞ্চ পাণ্ডবকেও শেষ করে দেবে। তাহলে ওদেরকে আমি বাঁচাতে পারবো না, আমি ধর্ম রক্ষা করতে পারবো না। আমি বলেছি পরিত্রাণায় সাধুনাং বিনায়স্য দুষ্কৃতাম সম্ভবামি যুগে যুগে। নিতাই গৌর হরি হরি। ও মায়েরা, ভগবান ভাবলেন ওকে তো দুর্যোধনের পক্ষে পাঠাতে পারবো না, তাই ভগবান বলছে বর্বরী শোনো, যুদ্ধে যাওয়ার আগে আগে আমার সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। কি তুমি পারবে? তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে বর্বরী? ও মায়েরা, ভগবান যখন এই কথা বলেছেন না, বর্বরীকে দুটি নয়ন দিয়ে অঝরে নয়নে জল পড়ছে। বলছে হে দয়াময়, ওগো ভগবান, আজকে আমি যদি কুরুক্ষেত্রে যুদ্ধে যুদ্ধ করতে যেতাম, দুর্যোধনের পক্ষে থাকলে হয় আমি ভক্ত কৃষ্ণের হাতে মরতাম, নয় ভক্ত ভীমের হাতে, নয় ভক্ত অর্জুনের হাতে মরতাম। আমি তো ভক্তের হাতে মরবো বলেই তো আমি দুর্যোধনের পক্ষে যাচ্ছিলাম। আজকে স্বয়ং ভগবান বলেছেন আমার সঙ্গে যুদ্ধ করবে, আর স্বয়ং ভগবানের হাতে যদি আমি মরতে পারি এর চেয়ে আনন্দের আর কি আছে? ঠাকুর আমি রাজি আছি, ঠাকুর আমি রাজি আছি, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। ও মায়েরা, ভগবানের সঙ্গে যখন যুদ্ধ করছে, ভগবান আমার সুদর্শন চক্রকে ডাকলেন, আর সুদর্শন চক্রকে ডেকেই ওই বর্বরিকের দেহ থেকে মুন্ডটা আলাদা করে দিলেন। যখন সেই মুন্ডটা আলাদা করে দিয়েছে আর ওই মুন্ড তখন মাটিতে পড়ছে আর বলছে কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। ও মায়েরা, বর্বরিকের মুন্ডটা যখন মাটিতে পড়ছে ভগবানের নাম করতে করতে পড়ছে, আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র ছুটে গিয়ে বর্বরিকের কাটা মাথাটাকে বক্ষের মাঝে জড়ায় ধরলেন। বর্বরী বর্বরী, তুমি আমায় ক্ষমা করো বর্বরী, তুমি আমায় ক্ষমা করো বর্বরী, তুমি আমায় ক্ষমা করো। আজকে তোমার মতো ভক্তকে আমি মানব চক্র দিয়ে মেরেছি, আজকে তোমার মতো ভক্তকে আমি হত্যা করেছি বর্বরী, তুমি আমায় ক্ষমা করো বর্বরী। তোমাকে না মারলে যে আমি পঞ্চ পাণ্ডবকে বাঁচাতে পারতাম না, আমি ধর্মকে রক্ষা করতে পারতাম না বর্বরী, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বর্বরী। বলো বর্বরী, বলো তুমি আমার কাছে কি চাও? বর্বরীকে তখন বলছি ওগো দয়াময়, ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, আমি আপনার কাছে কিছু চাই না ঠাকুর, আমি শুধু একটা জিনিস চাই ঠাকুর, আমি যেন এই কাটা মাথায় আমি যেন 18টা দিন বেঁচে থাকতে পারি। আপনি আমাকে 18 দিন বাঁচিয়ে রাখো, আমি এই কুরুক্ষেত্রে যুদ্ধ দেখব দয়াময়, 18 দিন আমাকে বাঁচিয়ে রাখো। ভগবান তখন বললেন বেশ বর্বরী, আমি তোমার মনের বাসনা পূরণ করলাম,
তুমি 18 দিন বেঁচে থাকবে। তাই মায়েরা ওই যে রাক্ষসের কাটা মাথাটা অর্জুনের আর ভীমের কথা শুনে খিলখিল করে হেসে উঠলেন। কেননা আজকে সেই ভীম বলছে, তাহলে তুমি যদি আমার নাতি হবে তাহলে আমাদের কথা শুনে তুমি হাসছিলে কেন? বলে দাদু, তুমি তো বলছিলে অর্জুন দাদুকে যে আমার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই জিতেছে। অর্জুন দাদু বলছে আমি এতজনকে মেরেছি, আমার জন্য যুদ্ধে জিতেছে, কিন্তু যুদ্ধটা তো আমি দেখেছি। তোমরা যাকে মেরেছো বলে মনে করে ভাবছো, মনে মনে ভাবছো যে ওকে মেরেছি, তোমাদের মারবার আগেই তিনি তাকে আগে মেরেই রেখেছেন। তাই গৌর হরি হরি। তুমি নিমিত্ত মাত্র। ও মায়েরা, আমরা সারা জীবন সবাই আমার আমার করি, কিন্তু একবার কি ভেবে দেখেছেন কোনটা আমার? হ্যাঁ, যেদিন এই দেহ থেকে প্রাণ প্রদীপটা চলে যাবে সেই দিন কিন্তু সব কিছু পড়ে থাকবে সরকারির খামার হয়ে, তাই না মায়েরা? ওই জায়গা আমার, ওই বাড়ি আমার, ছেলে আমার, নাতি বংশে বাতি দেবে, তাই না মায়েরা? আর যখন ছেলে আপনার সঙ্গে বেঈমানি করবে তখন কিন্তু আপনার দুঃখ হবে। আপনি ভাবছেন এই বাড়িটা আমি তৈরি করেছি। ও মায়েরা, এই বাড়িটা কিন্তু আপনি তৈরি করেননি, করেছেন তিনি, আপনি নিমিত্ত মাত্র। যদি মনে ভাবেন আমি নিমিত্ত মাত্র, তাহলেই আপনার আর সর্বনাশ হবে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। তাই আমি সখাতা সাঙালিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। সখাতা সাঙালিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, নয় গো মা। আমায়রা ধর্মা ধর্ম হলো কদন্ন স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম গো। ধর্মা ধর্ম হলো কদন্ন স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম গো। সে কূপে বেরিল কালো জগা, কালো মনোরমা, কারণ নয় আমাদের দোষ, তাই না মায়েরা? আমরা সবাই ভাবি ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, এরা কেউ কারণ নয়। স্বার্থ ছাড়া এরা কেউ কিছু বোঝে না। তাই তো আজকের বর্বরিক বলছে দাদু যুদ্ধটা তো আমি দেখেছি, তোমরা বলছো আমি মেরেছি এতজনকে। অর্জুন দাদু বলছে আমি এতজনকে মেরেছি, কিন্তু তোমরা যাকে মেরেছো বলে মনে করছো ভগবান তার আগেই তাকে মেরেছে, তাকে মেরে রেখেছে, তুমি নিমিত্ত মাত্র। মায়েরা, তাই আজকে ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু অহংকার সহ্য করতে পারে না। অহংকার সহ্য করতে পারে না মা। আর কোনো ভক্ত যদি নয়নেরই জলে ভগবানকে ডাকে তাহলে ভগবানও সইতে পারে না। তাই আজকে সেই বপ্রু বাহনের স্ত্রী মঞ্জরী দেবী দিবানিশি ভগবানের নাম করছে, আর ভগবানের চরণে পড়ে কাঁদছে, আর বলছে মায়ের সবাই মিলে গাইবেন তোমার সঙ্গে একটু, সবাই মিলে একটু হাত তুলুন। হ্যাঁ, ভগবানের চরণে পড়ে আজকে তারা দুই স্বামী স্ত্রী নাম করছে, আর বলছে সুন্দরলা যশোদা দুলা বৃন্দ
সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল